السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক এ বিশ্বের মহামানব সরকার আলম বিশ্বনবী দুই জাহানের বাদশাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে আজকে আমরা সূরাতুল বাকারার 65 নম্বর আয়াত থেকে আলোচনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে যা বলেছেন এবং আমাদের জন্য যে নসিহত করেছেন সেগুলো জেনে মানার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা দীর্ঘক্ষণ ধরে দীর্ঘ জুমা নিয়ে বনী ইসরাঈলদের ঘটনা, বিভিন্ন সময়ে কিভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত পেয়েছিল, আবার কিভাবে তারা অস্বীকার করেছিল, আবার কিভাবে ক্ষমা চেয়েছিল, এইসব বিষয় সম্পর্কে আমরা জেনেছি। পবিত্র কোরআনুল কারিমের
অধিকাংশ সূরার মধ্যে এই বনী ইসরাঈলের ঘটনা রয়েছে। এদের ঘটনাকে অনেক বেশি পরিমাণে বলা হয়েছে যাতে মানুষ তাদের থেকে শিক্ষা গ্রহণ করে। যেহেতু কোরআন হলো আল্লামাহুল বায়ান, কোরআন হলো হাকিম জ্ঞানী একটি গ্রন্থ, যার মধ্যে অনেক জ্ঞান বিদ্যমান। মানুষ যেন এই জ্ঞান গ্রহণ করে নিজেকে কোন কাজ করতে হবে এবং কোন কাজ থেকে বিরত থাকতে হবে এটা বুঝে চলতে পারে। আজকে এখান থেকেও সেই বনী ইসরাঈলদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ أَعْتَدُوا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَادَةً خَاشِعِينَ। তাফসীরের মধ্যে আসছে, দেখেন আমাদেরকে উম্মতে মুহাম্মাদীদেরকে অনেক দামি দামি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার দিয়েছেন। তার মধ্যে একটা হলো রমজান মাস, যেটা অন্য কোনো জাতিকে দেওয়া হয়নি। একটা দেওয়া হয়েছে লাইলাতুল কদর, যেটা অন্য কোনো জাতিকে দেওয়া হয়নি। আরেকটা অন্যতম দিন দেওয়া হয়েছে যেটা অন্য জাতিকে অফার করা হয়েছিল কিন্তু তারা তা গ্রহণ করেনি, সেটা হলো জুমাবার, অর্থাৎ এই শুক্রবারের দিন। বনী ইসরাঈল জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিলেন যে তোমরা শুক্রবারের দিনটা আমার ইবাদত করবা, যেমন করে আমাদের হুকুম করা হয়েছে। কিন্তু বড় বদনসিব জাতি তো, তারা বলল না আল্লাহ, আমরা শুক্রবার না শনিবার ইবাদত করব। আল্লাহ একটা আইন করে দিচ্ছে, সেই আইনের পরিবর্তে তারা নিজেরাই আবার একটা আইন তৈরি করতেছে যে আল্লাহ তুমি শুক্রবারে দিছো তো ওইটা আমাদের পছন্দ হয় না, তুমি শনিবারে দাও দিনটা আমাদের, আমরা শনিবার দিন ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাকে রাখলেন, শনিবারের দিনটা তাদের জন্য ইবাদতের জন্য ধারণ করে দিলেন যে তোমরা প্রত্যেক শনিবার ইবাদত করবা। তবে তোমাদের ইবাদতটা হবে এরকম, এই শনিবারের দিনের পবিত্রতা রক্ষার্থে তোমরা এই শনিবারের দিন সমুদ্রে মাছ শিকার করতে পারবে না। ভালো করে বুঝেন কথাগুলো। শনিবারের দিন একটা পবিত্র করে দিলাম, যেমন আমাদের কুরবানির দিনটা পবিত্র করা হয়েছে কিভাবে, যে কুরবানির দিনে কুরবানি করতে হবে। আবার এমন এমন সময় আছে যেই সময়ে কোরবানি করা যায় না, 3টা দিন ব্যতীত আর অন্য সময় কি কোরবানি করতে পারবেন? আর কিন্তু কোরবানি করা যাবে না, এটা হচ্ছে সীমাবদ্ধতা। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সীমারেখা দিলেন। সেই সীমারেখাটা কি? তোমরা শনিবারের দিন কি করতে পারবে না? মাছ শিকার করতে পারবে না। বনী ইসরাঈল জাতি মেনে নিল, যেহেতু এই দিনটা তাদের চেয়ে নেওয়া। বনী ইসরাঈল জাতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শনিবারের দিনটা তাদের জন্য ইবাদতের জন্য ধার্য করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, বনী ইসরাঈলরা এই দিনটাই মাছ শিকার করতে পারবে না, অন্য বাকি 6 দিন তোমাদের জন্য আমি মাছ শিকার করতে জায়েজ করে দিলাম। অন্য কয়েকদিন তোমরা মাছ মারতে পারো, যে কোনো জায়গা থেকে মাছ মারতে পারো, কিন্তু এই শনিবারের দিনটা তোমরা কোনো মাছকে মারতে পারবে না। আল্লাহর কি কুদরত! বনী ইসরাঈলদের যে দিনটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল সেই দিনটা শনিবারের দিন। অন্য দিন যদি একটা মাছ সমুদ্রের কিনারে আসে, আর শনিবারের দিনটা সমুদ্রের কিনারা মাছ দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। অন্য দিন নদীর কিনারায় মাছ আসছে 1টা 2টা 5টা, অল্প সংখ্যক। আর ওই শনিবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন মাছ পাঠিয়ে দিতেন ঝাঁকে ঝাঁকে, তাদের পরীক্ষা নেওয়ার জন্য যে তারা আসলে তাদের অঙ্গীকার যে ওয়াদা করেছে সেই ওয়াদা তারা ভঙ্গ করে কিনা। বনী ইসরাঈল জাতি বড় বেয়াদব জাতি। অন্য দিন তেমন মাছ পাওয়া যায় না,
শনিবারের দিন এত মাছ লোভ সামলাইতে পারলো না, তারা কি করে যুক্তি খাড়া করলো, নদীর পাড়ে ছোট্ট ছোট্ট করে গর্ত কেটে রেখে আসে। নদীর পাড়ে ছোট ছোট করে গর্ত, মনে করেন মাজার সমান বা তার থেকে একটু নিচু করে নদীর পাড়ে গর্ত করে রেখে আসছে। মাছ এসে ওখানে থাকে। শনিবারের দিন মাছ এসে যখন ভাটা নেমে যায়, কিছু মাছ ওখানে থেকে যায়। ওরা শনিবারের দিন আর ওই মাছ ধরে না, ওইটা এসে রবিবারের দিন ধরে। তাহলে কি আল্লাহর এই মনে হলো যে শনিবারের দিন আমরা তো মাছ মারতেছি না, আমরা কৌশল অবলম্বন করলাম, আল্লাহ আমরা শনিবারের দিন ধরি না, আমরা রবিবারের দিন ধরি। কিন্তু আসলে কি তারা আল্লাহর হুকুম মানলো? ওই মাছটাকে আটকে রাখতেছে তারা জাল দিয়ে, পুকুর কেটে নদীর পাড়ে, এবং তা দিয়ে সেই মাছগুলোকে আটকে রাখতেছে। এটা করতো একজন ব্যক্তি। বনি ইসরাইলের অন্যান্য জাতিগুলো তখন এভাবে জানতো না বাদ বাকি কথাগুলো। কিছুদিন পর একজন যখন কোনোভাবে কোনো কিছু করে, ওইটা বেশি দিন আর গোপন থাকে না, আস্তে আস্তে মানুষের কাছে প্রচার হয়ে যায়। মানুষের কাছে গোপন আর থাকলো না, সব কিছু মানুষ আস্তে আস্তে জেনে গেল। অমুক ব্যক্তি শনিবারে মাছ ধরে না ঠিকই, কিন্তু শনিবারের মাছগুলো জাল দিয়ে আটকে রাখে, আর রবিবারের দিন যে মাছটা ধরে, আল্লাহর শর্ত হলো শনিবারের দিন মাছ ধরা যাবে না, রবিবারের দিন তো ধরা যায়। আল্লাহ তো আর বলেনি মাছকে আটকে রাখা যাবে না, তাহলে আমরা পদ্ধতি অবলম্বন করি, মাছকে শনিবারের দিন আটকে রাখি, রবিবারের দিন গিয়ে মাছটা শিকার করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের যে সীমাবদ্ধতা আমি দিয়েছিলাম, কোনোভাবেই মাছকে ধরা যাবে না, শনিবারের দিন তারা সেই সীমাকে লঙ্ঘন করলো। কিরাদাতান খাশিয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তারা শনিবারের সম্পর্কে সীমা লঙ্ঘন করলো, যে জাতিগুলো, যে মহিলা, যে পুরুষ, যে ছোট বাচ্চারা পর্যন্ত এই সীমা লঙ্ঘন করলো, আল্লাহ তাআলার হুকুমকে তামিল করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করে দিলাম, লাহুম কানু কিরাদাতান খাশিয়িন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জাতিদেরকে বানরে পরিণত করে দিলাম। বানর বানাই দিয়েছে সবগুলো। যে ছোট্ট বাচ্চাটা সেও মাছ শিকার করতো, তারও বানাইছে। যে বুড়া মানুষটা মাছ শিকার করতো, শনিবারের দিন আটকে রাখতো, ওরেও বানাইছে। যে যুবক মানুষ, যে মহিলা, যারাই মাছ শিকার করছে, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন কি? ঘৃণিত বানর। বানর বানিয়ে দিলেন। বলতে পারেন হুজুর, তাহলে মনে হয় ওইখান থেকে বানরের শুরু, আর সেই বানর এখনো রয়েছে, যেহেতু বানরটা দেখতে কিছুটা মানুষের মতো, নাকি? বানর হনুমান কিছুটা দেখতে মানুষের মতো, তাহলে মনে হয় ওই জাতি, ওই যে ওইখান থেকে বানর বানাইছে, ওইখান থেকে হয়ে আসতেছে, এরকম নাকি? যদি এইটা মনে করেন, তাহলে ডারউইনের মতবাদ করবে সত্য। ডারউইনের মতবাদ হলো যে মানুষ আল্লাহ তৈরি করে না, এটা হয়েছে বানর থেকে। মানুষের পূর্বপুরুষ সবাই বানর ছিল, সেখান থেকে আস্তে আস্তে বানর হয়েছে। নাউযুবিল্লাহ। অথচ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানর নামে আলাদা একটা জাতি তখন ছিল, আর ওই সমস্ত মানুষগুলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানরে পরিণত করে দিয়েছিলেন, তারা এই দুনিয়াতে বানর হওয়ার পর বেঁচে ছিল মাত্র 3 দিন। দুনিয়াতে যখন বানরে পরিণত হয়ে গেছে, তখন আর বেঁচে ছিল কয়দিন? 3 দিন মোটে। 3 দিন পরে তারা সবাই মারা গেছে। যেহেতু কোনো মানুষের আকৃতি যদি পরিবর্তন করা হয়, সে 3 দিনের বেশি বাঁচবে না, চেঞ্জ করবে। এখানে বর্ণনাটা দেওয়া হচ্ছে এভাবে। মানুষ জানতে পারলো কিভাবে? ওই সমস্ত মানুষ যারা এভাবে মাছকে শিকার করত, তারা তাদের সবার ঘরে ছিল। প্রতিদিনের মতো সকালে সূর্য উঠল, কিন্তু তাদের ঘর থেকে কেউ বের হচ্ছে না। আমি, আমার বাড়িতে আরো লোকজন আছে, আমি প্রতিনিয়ত ভোর 4টায় ঘর থেকে বের হয়ে যাই।
আজকে যদি আমি 4টায় না বেরোই, সারাদিন আমার দরজাটা খুলতেছে না, মানুষ কি একটু কনফিউজ হবে না যে এই মানুষটা দরজা কেন খোলে না? কি বলে, হবে না? এই যারা বানর হয়েছিল এরা কেউ দরজা খুলতেছে না। গোষ্ঠীর বাকি জাতিগুলো এরা চিন্তা করলো এদের হলোটা কি, এখনো ঘর থেকে বের হয় না কেন? তখন তারা এই দরজাগুলো খুলে দিলেন। দেওয়ার পরে তারা তাদের চেহারাকে দেখতে পেল। তারা বানর হয়েছে ঠিকই, কিন্তু যে মানুষের চেহারা যেমন ছিল সেই চেহারাটা তাদের ঠিক আছে, বাকিটা বানরের মতো হয়ে গেছে। শুধু চেহারাটা কি আছে, ঠিক আছে, বাকি হাতগুলো বানরের মতো লেজ হয়েছে, বানরের মতো কান হয়ে গেছে, বানরের মতো সমস্ত শরীরে পশম তৈরি হয়ে গেছে, কিন্তু চেহারাটা ঠিক আছে চিনিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে 3 দিনের মধ্যে, যেহেতু তারা বানরে পরিণত হয়ে গেছে, কিছু খাইতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে জিন্নাতের সাথে বিদায় করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো আমি মানুষকে কেন বলতেছি? মানুষ শোনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিধান করে দিয়েছিলাম, হুকুম করে দিয়েছিলাম যেন তারা এই কাজ না করে। আমি তাদের জন্য এটা হারাম করে দিয়েছিলাম। আর এই হারাম কাজ জানার পরেও যখন তারা কৌশল অবলম্বন করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ফাজআলনাহা নাকলান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আমি এটা এই জন্য করলাম যাতে ওই সময়ে যে মানুষগুলো তাদের মনে সামান্য পরিমাণ ঈমান ছিল আর ভবিষ্যতে যত মানুষ আসবে উভয়ের জন্য এটা শিক্ষণীয় বিষয় হতে পারে, তাদের জন্য এটা দৃষ্টান্ত হতে পারে যে আল্লাহর হুকুম অমান্যকারীর শাস্তি কেমন হয়। দুনিয়াতে দেখো, আখিরাতের কথা তো বহু জায়গায় বলা হয়েছে, এটা দুনিয়ার একটা শাস্তি। যারা আল্লাহর হুকুমকে মানে নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চেহারা পরিবর্তন করে দিলেন। আপনি এটা খুব মনের বিষয়, খুব মনের বিষয়, আমি ভালো করে বলতেছি, খেয়াল করেন, খুব মনের বিষয়। কোনো ব্যক্তি যখন আল্লাহর হুকুমের তাবেদারি করে না, আবার বলতেছি কথাটা ভালো করে বুঝেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর হুকুমের বাইরের কোনো কাজ করে তখন তার চেহারা দেখলে অনেকটা অনুমান করা যায় যে এই লোকটা ওই ধরনের। আমি আবার বলছি, অনুমান করেন, দেখেন, আপনি কল্পনা করেন, মিলাই দেখেন। একজন ব্যক্তি খুব কুৎসিত, দেখতে খুব খারাপ, নিয়মিত নামাজ আদায় করে, তার চেহারাটা দেখলে খারাপ লাগবে না, কিন্তু দেখতে খুব সুন্দর, ঠিক মতো নামাজ আদায় করে না, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, আমার কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখান থেকেও প্রমাণ হয় যারা আল্লাহর হুকুম মানে না তাদের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনষ্ট করে দেয়। এই জন্য অন্তত চেহারা সুরত ঠিক রাখার জন্য হলেও আল্লাহর হুকুম মানা জরুরি, নাকি বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরো স্মরণ করো এই বনি ইসরাঈল জাতি আরো কি কাজ করেছিল, স্মরণ করে দেখো। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً فَقَالُوا أَتَتَّخِذُونَا هُزُوًا وَقَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। বনি ইসরাঈলদের মধ্যে একটা লোক ছিল, বড় লোক মানুষ, ভালো করে খেয়াল করেন। বনি ইসরাঈলদের মধ্যে ওই গোষ্ঠীর মধ্যে একটা লোক ছিল বড় লোক, কিন্তু তার কোনো সন্তান হয় না, কোনো সন্তান নাই। ছিল সম্বল বলতে ছিল ভাইয়ের একটা ছেলে, ভাইয়ের ছেলেটাকে খুব আদর যত্ন করতো, ভাইয়ের ছেলেটাকে মানুষ করতেছে। স্বাভাবিকভাবে বলেন, কোনো মানুষ কারোর সন্তান হয় না, সে আরেকটা সন্তানদের দেখাশোনা করে, সে ধনী মানুষ, তার মানে কি বোঝায় পরবর্তীতে ওই সম্পদের মালিক কে হবে? ভাইয়ের ছেলে। কিন্তু ওই ছেলেটা সম্পদকে দ্রুত নিয়ে নেবে, সময় সহ্য হচ্ছে না, দেরি সহ্য হচ্ছে না, কবে চাচা মারা যাবে আর কবে সম্পদ নেব, এটার সহ্য হয় না। এই জন্য নিজে রাতের মধ্যে তার চাচাকে, ওই ধনী চাচাকে হত্যা করে ফেলেছে।
ধনী চাচাকে হত্যা করে আরেক গোষ্ঠীর লোকের বাড়ির সামনের দরজায় রেখে আসছেন। হত্যা করছে কে? ভাতিজা। হত্যা করে ওই লাশটা আরেকজনের বাড়ির সামনে রেখে আসছে যেন তার কোনো দোষ না দিতে পারে। পরের দিন সকালে দুই গোত্র তো, আবার ধনী শ্রেণীর মানুষের দাম বেশি, সে হোক বিড়িত বা জীবিত, সেই লোকটা নিয়ে ঝগড়া তৈরি হয়ে গেল, মারামারি তৈরি হয়ে গেল, যে এর মাল্যকে প্রমাণ বের করতে হবে। গোষ্ঠীর কিছু লোক, জ্ঞানী লোক, তারা বলল, নিজেদের মধ্যে কিলাকিলি কেন করো, মারামারি কেন করো, যাও তোমাদের নবী মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও, দেখো তিনি নিশ্চয়ই কোনো সমাধান দিতে পারবেন। লোকজন তাই চলে গেল। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, আমাদের এই মুরব্বীকে মেরে ফেলা হয়েছে, আমরা আশঙ্কা করতেছি। এখন এই মুরব্বীর মুখ থেকে আমরা জানতে চাই আসলে তাকে কে মেরেছে, এটার একটা পদ্ধতি বলে দাও। মারা গেছে ওর মুখ দিয়ে আমরা শুনবো, তোমার কথা শুনবো, যে মারছে ওরে শুনতে হবে। বনি ইসরাইল জাতির এই কথা শোনার পরে, লম্বা কথা, মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যদি ওই লোকটার কাছ থেকে এই কথাগুলো শুনতে চাও যে কে তাকে মেরেছে, তাহলে একটা কাজ করো, সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, একটা গরু জবাই করো। কি করো? একটা গরু জবাই করো, আর ওই গরুর গোশতটা নিয়ে ওই লোকটার গায়ের মধ্যে দাও। গরু জবাই করার পরে এক খণ্ড গোশত নিবা, নিয়ে ওই গোশতটা ওই লোকের গায়ে একটু লাগাবা, তাহলে ওই লোকটা জিন্দা হয়ে যাবে। এত সহজ সুযোগ যদি আমাদের দেন, তাহলে কি একদম সহজ হিসাব না যে একটা গরু জবাই করো তাহলে লোকটা জিন্দা হয়ে যাবে? এর থেকে কি বড় সুযোগ হতে পারে? বনি ইসরাইল জাতি কত বেয়ারা জাতি, বারবার প্রশ্ন করতে লাগলো। মুসা আলাইহিস সালামকে বলতেছে, তুমি কি আমাদের সাথে ফাজলামো করো নাকি? গরু জবাই করলে গরুর গোশত আরেকজন মানুষের গায়ে লাগালে কেমনে তারা ভালো হয় আবার জিন্দা হয়? মুসা আলাইহিস সালাম তখন জবাব দিচ্ছেন, ক্বালু আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমাদের মতো মূর্খদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করি। তোমাদের মতো আমি মূর্খ না যে আন্দাজে কথা বলবো, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে হুকুম আসছে, যদি তোমরা এটা করো তাহলে নিশ্চয়ই ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জীবিত করে দেবেন। তারা বলল, ঠিক আছে মুসা, তাহলে কি করতে হবে তুমি একটু বলে দাও, গরুটা কেমন হবে, গরুটা কেমন হলে আমরা কেমন গরু জবাই করব। প্রথমে কিন্তু বলা হয়েছে শুধু একটা গরু জবাই করলেই হয়। প্রশ্ন কঠিন হচ্ছে, নিজেরা নিজেদের উপরে অত্যাচার করে নামাচ্ছে, নিজেরা নিজেদেরকে আরো কঠিন করতেছে। বলতেছে, মুসা বলো গরুটা কেমন হবে, কেমন গরু আমরা জবাই করব। তারা বলল, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আও আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। তোমরা গরু নিবা, এই গরুটা একেবারে মেলা বয়সী হবে না, আবার গরুটার বয়স খুব কম হবে না, একবারে বুড়ো হলে হবে না, একবারে ছোট নাদুস নাদুস বাচ্চা হয়ে যাবে না, মিডিয়াম বয়সে হওয়া লাগবে, অর্ধেক বয়স। গরুটা যদি 5 বছর বসে তাহলে 2.5 বছর বয়স হবে। মুসা আলাইহিস সালাম এ কথা বলার পরে বলল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম এসেছে, সুতরাং তোমরা তা পালন করো। মুসা আলাইহিস সালাম সহজ করার পক্ষে, যে আল্লাহর পক্ষ থেকে এই পর্যন্ত আসছে, আর সামনে যাওয়ার দরকার নেই, এইটাই জবাই করো। বনি ইসরাইল জাতি বলতেছে, না না, হবে না, তোমার আল্লাহকে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো, গরু বুঝলাম মধ্য বয়সে হবে, তবে গরুটার কালার কি হবে, রং কি হবে, কেমন রঙের গরু জবাই করলে মানুষটা বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই জবাব দেওয়ার জন্য বলছেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা
ফাকিউন লাউ ফাকিউন নুহা তাশুরুন নাজিরিন। বলো মুসা, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দাও কি হবে গরুর কালার। মুসা আলাইহিস সালাম বললেন, বনী ইসরাঈল জাতির যত বড় বেয়ানা জাতি, আল্লাহ তত কঠিন হচ্ছে শুনে রাখো। এই দুনিয়ার জমিনে যেটা সচরাচর কোনোভাবেই পাবে না, সেটা হলো গরুর কালার হওয়া লাগবে গাঢ় হলুদ। আপনাদের বয়স তো কম হয়নি, মোটামুটি এখানে 80-90 বছর 100 বছর বয়সের লোকজন মোটামুটি আছে। আজ পর্যন্ত কোনোদিন হলুদ কালারের গরু দেখছেন? হলুদ কালারের গরু, সে হলুদ আবার শুধু হলুদ হলে হবে না, গাঢ় হলুদ, মানে কিছুটা সোনালী কালার পর্যায়ে চলে যাবে। আমরা গরু দেখছি সাদা কালো, লাল দেখছি কিছুটা, আর একটু এদিক ওদিকে হয়, কিন্তু হলুদ কালারের গরু কোনো জায়গায় নেই। বনী ইসরাঈল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন করে দিলেন। এতক্ষণ গায়ের রং পর্যন্ত জানার পর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা এবার মুসা আলাইহিস সালামের কাছে আবার জিজ্ঞেস করতেছে, ও মুসা, এত কিছু শর্ত বললে, এবার বলে দাও এই গরুটা আমরা কোন জায়গায় পাবো? গরুটা আমরা কোন জায়গায় পাবো? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা খুঁজে দেখো, তোমরা খোঁজো, কারণ সব গরু আমাদের কাছে সমান। তোমার আল্লাহকে বলে দিতে বলো সেই গরুটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা খুঁজতে থাকো, আল্লাহ চাইলে তোমাদেরকে পথের দিশা দিয়ে দেবে। তার মানে তোমরা খুঁজতে থাকো, আল্লাহ যদি চায় যে তোমরা পাবা, তাহলে যেভাবে হোক পাওয়া যাবে। এদিকে একটা রাখাল বালক, তারও একটা গরু আছে, ঠিক যেভাবে যা বলছে এইভাবে, জীবনে কোনোদিন কাজ করে নাই। এর ফলে আবার একটা কথা বলছে, সেটা হচ্ছে এই গরুটা হবে এমন যে জীবনে কখনো কাজ করে নাই, কোনো দিকের কোনো খুঁত নাই, নিখুঁত গরু হইতে হবে, মধ্যবয়সী নিখুঁত গরু, কালার হবে কি? হলুদ কালার। এই লোকটা, এরা যখন গরু খুঁজতেছে, খুঁজতে 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 একটা গরু ঠিক পাইছে, যেমনটা মুসা আলাইহিস সালাম বলল। মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী গরুটা যখন পেয়েছে, লম্বা ঘটনা, মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী গরুটা যখন খুঁজে পেল, লোকটার কাছে বলতেছে, এই গরুটার দাম কত নিবা? এই গরুটা আমাদের প্রয়োজন, মুসা আমাদের এমন একটা গরু নিয়ে যেতে বলেছে, বলো এই গরুটার দাম কত? তাফসীরের মধ্যে এসেছে, লোকটা হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের ছদ্মবেশ ধরে এসেছিলেন। লোকটা বলল, এই গরুটাকে জবাই করবা, করার পরে চামড়াটাকে সেলাই করবা, সেলাই করার পরে এই চামড়াটা একটা বস্তার মতো তৈরি হবে। ওই বস্তার মধ্যে আমি নিজ হাতে স্বর্ণ মুদ্রা ঢুকাইতে থাকবো। যতক্ষণ স্বর্ণ মুদ্রা ঢুকবে আর যতগুলো স্বর্ণ মুদ্রা ঢুকবে, ওই সবগুলো স্বর্ণ মুদ্রা হলো এই গরুটার দাম। ওই কথা, ওই জামানার কথা আমি বাদ দিলাম। এই জামানায় মনে করেন একটা গরু আপনি কিনছেন, কোরবানির সময় গরু কিনতে গেছেন, গরুওয়ালা বলতেছে যে এই গরুর দাম হবে, আপনি চামড়াটা আমার কাছে দেবেন, চামড়া আমি নিজ হাতে সেলাই করব। করার পরে আপনি 1000 টাকার নোট নিয়ে আসবেন, যতগুলি 1000 টাকার নোট আমি এর মধ্যে ঢোকাইতে পারবো ততগুলো টাকা দিতে হবে। আপনি কি বলবেন যে এর নিশ্চিত মাথা খারাপ হয়েছে? এর নিশ্চিত, কারণ একটা চামড়ার মধ্যে 1000 টাকার নোট কতটা ঢুকতে পারে? কয়েক কোটি টাকা ঢুকে যাবে। কিন্তু কি করবে, করার তো উপায় নাই। নিজেরা নিজেদের উপরে জুলুম করে নিয়েছে, যার কারণে বাধ্য হয়ে ওই শর্ত অনুযায়ী তারা গরুটা করাই করলো। আর গরুটা করাই করার পরে নিজেরা জবাই করে ওই গরুর এক টুকরা মাংস যখন ওই মৃত লোকটার গায়ে লাগালো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মৃত লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জীবিত করে দিলেন। জীবিত করার পরে তার কাছে জিজ্ঞাসা করা হলো, কে তোমাকে হত্যা করেছিল? তিনি সুস্পষ্টভাবে যেটা জানিয়ে দিলেন সেটা হলো, আমি আমার যে চাচা, আমার যে সন্তানটাকে, যে ভাইয়ের সন্তানটাকে আমি লালন পালন করেছিলাম, আফসোস হলো সেই সন্তানটাই আমার সম্পত্তির লোভে আমাকে হত্যা করেছে। সম্মানিত হাজিরিন, এতটুকু আলোচনা থেকে আমরা এতটুকু বুঝতে পারি
আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুম জানার সাথে সাথে কোনো প্রশ্ন না করে সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। যত প্রশ্ন আপনি বেশি করতে চাইবেন তত কি হবে, সমস্যায় পড়তে হবে। এই জন্য বেশি প্রশ্ন না, যতটুকু জানি ততটুকু অনুযায়ী, যেটা একেবারে না জানলে নয় সেটা বাদ দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল তাই বলতেন, সামি'না ওয়া তা'না। উম্মতের বৈশিষ্ট্য হবে এমন, তারা আমার কোনো কথা শুনলো, যেটা রাসূল বলেছে, তো তারা আর দেরি করে না, প্রশ্ন করে না। মুসা আলাইহিস সালামের বনী ইসরাঈলের জাতির মতো তারা বলে সামি'না, শুনলাম, ওয়া তা'না, অতঃপর মেনে নিলাম। এটা হলো উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আসুন আজকে আমরা তিয়াত্তর আয়াত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ চাহিদা পরের জুমায়ের পর থেকে আমরা আরও আলোচনা করব। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।